আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে উপস্থিত হলাম ইউটিউব চ্যানেল এমডি জাহাঙ্গীর আলম। সকলকে স্বাগতম। কিছুদিন ধরে টেন্স সম্পর্কে আলোচনা করছিলাম। টেন্স বিষয় গতকালকেই শেষ করছি। আজকে গ্রামার আইটেমের রিডাইট ফ্রম আ ভার্ব সম্পর্কে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে ইউজ অফ দি রিডাইট ফ্রম অফ দি ভার্ব। কারণ রিডাইট ফ্রম ভার্বের সম্পর্কে ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা হবে। আজকে রিডাইট ফ্রম ভার্বের 10টি রুল সম্পর্কিত আলোচনা করব। তাহলে শুরু করছি। প্রথম রুল হচ্ছে 1 নম্বর রুল, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করে যোগ করতে হবে। ফর এক্সাম্পল, দি বয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লে ফুটবল, দি বয় প্লে ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে ফর্মটি। এই ক্ষেত্রে আমরা কি বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন থাকবে সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। এখন আমাদের দি বয় প্লে ফুটবল, তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে দি বয় প্লেস ফুটবল, দি বয় প্লেস ফুটবল। 2 নম্বর রুল, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কর্ম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে দি সান ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে রাইস, তবে ইন দি ইস্ট, তাহলে এটা আমাদের করতে হবে দি সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব আকাশে ওঠে। এখন 3 নম্বর রুল হচ্ছে কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফটেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, occupationally, usually, normally ইত্যাদি থাকে সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি রুলটি আবার বলছি, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফটেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি
নরমালি ইত্যাদি থাকে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। এক নম্বর সেন্টেন্স, হি অলওয়েজ ডিস্টার্ব দি ক্লাস। হি অলওয়েজ ডিস্টার্ব দি ক্লাস, এই ক্ষেত্রে হবে সাবজেক্ট হি বসবে, আর অলওয়েজই বসে যাবে। আর ডিস্টার্বের ক্ষেত্রে ডিস্টার্ব যে ভার্বটি আছে ওটার সাথে এস বাই ইএস যোগ হবে। তাহলে আমার কোশ্চেনটা আছে কি, হি অলওয়েজ ডিস্টার্ব দি ক্লাস, এই ক্ষেত্রে আমাদের হবে হি অলওয়েজ ডিস্টার্বস দি ক্লাস। যেন when Mr. Karim take his food normally। 2 number, for example, when Mr. Karim take his food normally, এই ক্ষেত্রে আমাদের কি হবে, when does Mr. Karim take his food normally। When does Mr. Karim take his food normally? তারপর 3 number, for example, a good boy prepare his lesson regularly। একটি ভালো ছেলে নিয়মিত তার বিষয়টি দেখে। he got by prepares his lesson। একটি ভালো ছেলে তার বিষয়ে নিয়মিত প্রস্তুতি নেয়। তারপরে হচ্ছে আমাদের 4 নম্বর রুল হবে, বিভারবিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে, বিভারবিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ, ডিড ব্যবহার হয়। বিভারবিহীন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ এবং ডিড ব্যবহার হয়। দি গার্ল সিংস এ সং, এই সেন্টেন্সটি আমাদের কি সেন্টেন্স আছে সেটা আগে দেখতে হবে আমাদের। এটা আছে দি গার্ল নট সিং এ সং, মানে একটি বালিকা একটি গান শোনে না। এটা আছে আমাদের এই বাকি সেন্টেন্সটা আমাদের কি ফর্মে আছে, এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ফর্মে আছে।
মানে দি গার্ল নট আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে সিং, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভার্ব আছে সিং আর অবজেক্ট আছে সন্স। তাহলে দি গার্ল নট এ সং সিং এ সন্স, এই ক্ষেত্রে আমাদের হবে দি গার্ল ডাজ নট সিং এ সন্স, দি গার্ল ডাজ নট সিং এ সন। যে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়েছে, যেহেতু দি গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়েছে, সেই জন্য ডাজ হয়েছে, ডাজ সিং এ সন। তবে 2 নম্বর ফর এক্সাম্পল, হি কাম হোম স্টারডে, হি কাম হোম স্টারডে, সে গতকাল বাড়ি আসে, সে গতকাল বাড়ি এসেছে। এই ক্ষেত্রে আমাদের এটি করতে হবে, এটি কি ফর্মে আছে, কাম। হি কাম হোম স্টারডে, যেহেতু অতীত বুঝাচ্ছে এই ক্ষেত্রে, তাহলে এটা অতীত বুঝালে এটা মানে পাস্ট ফর্মে আছে। তাহলে আমাদের এখানে তাহলে ডিড হি কাম হোম স্টারডে, ডিড হি কাম হোম স্টারডে। তারপরে 5 নম্বর রুল, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, হোয়েন, হোয়ার, হু, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, হোয়ার, হু, হোয়েন, হুইচ, হোম, হোয়াই, হাউ থাকে, তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুসারে, তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসে। তাহলে টু বি ভার্ব যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়, হোয়াই মিসেস পিট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লোক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লোক আছে, তাহলে হোয়াই মিসেস পিট লুক সো অ্যাংরি। এখন আমাদের এই ক্ষেত্রে হবে, এটা কি সেন্টেন্স আছে সেটা আগে দেখতে হবে কি ফর্মে আছে, এটা আছে প্রেজেন্ট ফর্মে, ঠিক আছে। এখন প্রেজেন্ট ফর্মে তাহলে আমাদের নেগেটিভ করতে হবে, হোয়াই ডাজ মিসেস পিট লুক সো অ্যাংরি। এক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের করতে হলে কি হবে, হোয়াই ডাজ মিসেস পিট লুক সো অ্যাংরি। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরে একটি আছে কি 2 নম্বর, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি জানো। এটা আমাদের কি টেন্স আছে সেটা আগে দেখতে হবে, এটা আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, হোয়াট ইউ ওয়ান্ট তুমি কি জানো, তাহলে এটা আমাদের করতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমাদের 6 নম্বর রুল, 6 নম্বর রুলে বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানকালে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই ক্ষেত্রে বর্তমান সময়ের মানে নাও অ্যাট দিস মোমেন্ট উল্লেখ থাকে। বর্তমানে
চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই ক্ষেত্রে বর্তমান সময়ের উল্লেখ থাকে, মানে যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, বর্তমান সময় উল্লেখ থাকবে। সেই ক্ষেত্রে আমরা একটা ফর এক্সাম্পল দিই, তাহলে সুন্দরভাবে বোঝা যাবে। ফর এক্সাম্পল মানে 1 নম্বর, হি সিং এ সং নাও, হি ফার্স্ট ব্র্যাকেটে সিং, SING, সিং এ সং, তাহলে হি সিং এ সং, সে এখন একটি গান শুনছে, এটি প্রেজেন্ট ফর্মে আছে আমাদের। এখন তাহলে এই ক্ষেত্রে আমাদের করতে হবে হি ইজ, যেহেতু আমাদের স্ট্রাকচারে বলেছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাও যদি থাকে তাহলে প্রেজেন্ট মানে উল্লেখ, সময়ের উল্লেখ যে থাকে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা লাগবে। আমাদের সেন্টেন্স আছে কি হি সিং এ সং নাও, তো সময়ের উল্লেখ আছে, এই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, সময়ের উল্লেখ যখন থাকবে সেই ক্ষেত্রে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে হবে হি ইজ সিঙ্গিং এ সং নাও, হি ইজ সিঙ্গিং এ সং নাও। তবে 2 নম্বর, দে ওয়াজ টিভি, দে ওয়াজ টিভি at this moment, at this moment, তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের দে আর ওয়াচিং টিভি at this moment, দে আর ভার্ব এখানে আর হবে, আর ওয়াজ যেহেতু আছে ওয়াজ মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে করতে হবে এটা। তাহলে দে আর ওয়াচিং টিভি at this moment। যেমন 7 নম্বর রোল হচ্ছে কোনো সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে, কোনো সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে, তাহলে ভার্ব এবং যদি কোনো সেন্টেন্সে হ্যাজ, হ্যাড এবং হ্যাভ থাকে তাহলে ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন হি হ্যাজ ডু দি ওয়ার্ক, হি হ্যাজ ডু দি ওয়ার্ক, তাহলে হবে এই ক্ষেত্রে হবে হি হ্যাজ ডান দি ওয়ার্ক, সে কাজটি করেছিল। যেটা 2 নম্বর হচ্ছে উই হ্যাভ মেক হিম ক্যাপ্টেন, উই হ্যাভ মেক হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন করি। এটা আমাদের এখন করতে হবে উই হ্যাভ মেড, উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন করেছিলাম, আমরা তাকে ক্যাপ্টেন করেছিলাম। 8 নম্বর রুল হচ্ছে জাস্ট, জাস্ট নাও, 8 নম্বর রুলে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে কোনো সেন্টেন্সে অথবা কোনো বাক্যে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি থাকে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে।
যেরাম আই সি হিম রিসেন্টলি, এখানে আমাদের সি ভার্ব আছে আর হি অবজেক্ট, বাকি আমাদের রিসেন্টলি শব্দ আছে এখানে। আমরা তো বলেছি যখন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই সেন্টেন্সে আমাদের যেহেতু রিসেন্টলি এখানে আছে, হিম রিসেন্টলি, তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আই হ্যাভ, সি ভার্বের আছে পার্টিসিপল ফর্ম করতে হবে এখানে, সি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা লাগবে। তাহলে আই হ্যাভ সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ, আর মূল ভার্বের সি হচ্ছে যে ভার্বটি আছে ওখানে, সে সিটা মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। তারপরে ইভার বি টু ঢাকা, ইভার বি টু ঢাকা, যেহেতু ইভার আছে সেখানে বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, যেহেতু বি আছে, বিটা হচ্ছে বিন পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে। আর সাহায্যকারী ক্রিয়া মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি গঠন ফর্মের কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সেজন্য আমাদের এখানে আছে ইভার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি আছে আর টু ঢাকা। এই ক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ করতে হবে কি, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। যেটা 3 নম্বর, ফর এক্সাম্পল হি গো আউট জাস্ট নাও, হি গো আউট জাস্ট নাও, জাস্ট নাও থাকলে কি বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, হি পারসন, হি আছে থার্ড পারসনের ক্ষেত্রে ভার্ব কি বসে, হ্যাজ বসবে। থার্ড পারসন সাবজেক্টের পরে ভার্ব হ্যাজ বসবে। তাহলে হি হ্যাজ, যেহেতু সেন্টেন্সটি করতে হবে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হি হ্যাজ গোর পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম কি, হি হ্যাজ গান, তারপরে বাদ বাকি সেন্টেন্সের শেষ অংশটুকু বসে যাবে, হি হ্যাজ গান আউট জাস্ট নাও, ঠিক আছে। এবার আমাদের 9 নম্বর রুল, 9 নম্বর রুলে আমাদের কি হবে, অতীত নির্দেশক শব্দ বা প্রেজ, যেমন স্টারডে, এগো, লং সিন্স, লাস্ট দ্যাট ইত্যাদি থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। অতীত নির্দেশক শব্দ বা প্রেজ, যেমন স্টারডে, এগো, লং সিন্স, লাস্ট দ্যাট ইত্যাদি থাকে, ভার্বের পাস্ট ফর্ম হবে। ফর এক্সাম্পল 1 নম্বর, হি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিভ আছে, হোম লাস্ট নাইট, এই ক্ষেত্রে আমাদের হবে কি, হি লিভের পাস্ট ফর্ম করতে হবে আমাদের, লিভের পাস্ট ফর্ম করা লাগবে কেন, তাহলে হি লেফট হোম লাস্ট নাইট, হি লেফট হোম লাস্ট নাইট।
তারপরে 2 নম্বর হচ্ছে আই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাম আছে, আই কাম হোম স্টারডে। আমি গতকাল বাড়ি আসি। এখানে আমাদের কি বলছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাম আসবে, সেটা আমাদের পাস্ট ফর্ম করতে হবে। যেহেতু স্টারডে যুক্ত সেন্টেন্স, এটা স্টারডে যুক্ত সেন্টেন্সে পাস্ট ফর্ম হবে ভার্বটি। তাহলে আমাদের এই ক্ষেত্রে হবে কি, আমাদের সেন্টেন্সে কি আছে, আই কাম হোম স্টারডে, তাহলে আই কেম হোম স্টারডে, আই কেম হোম স্টারডে। যেমন 3 নাম্বার, আই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি আছে, এস ডব্লিউ সি। এস ডব্লিউ সি, তাহলে আই সি ইউ লং এগো, আমি তোমাকে অনেক আগে দেখি, মানে অনেক আগে দেখেছি, আমি তোমাকে অনেক আগে দেখেছি। তাহলে এখানে লং লং এগো আছে, এগো লং এগো বলতে গেলে কি বলছি আমি, ভার্ব আছে পাস্ট ফর্ম হবে, ভার্বটি পাস্ট ফর্ম করা লাগবে। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, আই সি ইউ লং এগো, তাহলে আই স, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, এস এ ডাব্লিউ স, তাহলে আই স ইউ লং এগো, আই স এ লং এগো। তবে 10 নম্বর রুল আছে নো সুনার হ্যাড, 10 নম্বর আছে নো সুনার হ্যাড দেন scarcely had when, scarcely had when, hardly had before, hardly had before থাকলে প্রথম ব্র্যাকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হয় এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে পাস্ট ফর্ম করতে হয়। আমি পুনরায় রুলটি আরেকবার বলছি, no sooner had than, securely had when, hardly had before, hardly had before থাকলে প্রথম ব্র্যাকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হবে এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে পাস্ট ফর্ম করতে হবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিচ্ছি। নো সুনার হ্যাড হি, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে সি, কি বললাম, নো সুনার হ্যাড সাবজেক্ট হি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে সি, এস ডব্লিউ সি, দি পুলিশ দেন হি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে রান, তারপরে আছে অ্যাওয়ে। এই ক্ষেত্রে আমাদের হবে নো সুনার হ্যাড হি সিন, প্রথম ব্র্যাকেটে বলছি আমরা কি পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে আমাদের উপরে দিয়ে আছে কি সি, ফার্স্ট ব্র্যাকেটে সিটা কাজ আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম করে ফেলতে হবে। তাহলে নো সুনার হ্যাড বসে যাবে, নো সুনার হ্যাড সাবজেক্টও বসে যাবে হি, তাহলে সির পাস্ট পার্টিসিপল করবো, তাহলে সির পাস্ট পার্টিসিপল করলে কি হবে, সিন হবে। তাহলে নো সুনার হ্যাড হি সিন, no sooner had he seen the police that he, আমাদের সেন্টেন্সের দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কি আছে, আর ইউ এন রুন,
এটা হচ্ছে পাঁচ ফর্ম করতে হবে, তাহলে রুনের পাঁচ ফর্ম করলে কি হবে, র্যান হয়, আর এন র্যান, তাহলে হি র্যান অ্যাওয়ে, বাদ বাকি বসে যাবে। আবার এর বিষয়টা, নো সুনার হ্যাড হি সি দি পুলিশ দেন হি রন অ্যাওয়ে। এক্ষেত্রে নো সুনার হ্যাড হি সিন দি দি পুলিশ দেন হি ran অ্যাওয়ে। এই 10টি রিরাইট ফ্রম ভার্ব নিয়ম, এই 10টি রুল, আজকে 10টি রুলই আলোচনা করছে। এই 10টি রুল আমরা মনোযোগ দিয়ে দেখব। আজকে গত পর্বে পরবর্তী যেসব রুলগুলো আছে সেগুলো আলোচনা করব। আজকে এই 10টি রুলই আপনাদের মাঝে আলোচনার কথা বলেছিলাম 10টা রুল সম্পর্কে, সেই 10টা রুল সুন্দরভাবে উপস্থাপন করেছি। কিন্তু গত পর্বে পরবর্তী যেসব রুলগুলো আছে সে সম্পর্কে আলোচনা হবে। সকলের শুভকামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।